মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জনের ডাক দিয়েছে ব্রিগেড ময়দানে, তারই প্রস্তুতি চলছে রাজ্যের সব জায়গায়। তেমনি দমদম বিধানসভার অন্তর্ভুক্ত দক্ষিণ দমদম পৌরসভার 1 থেকে 17টি ওয়ার্ড ও দমদম পৌরসভা 1 থেকে 24টি ওয়ার্ডের জনপ্রতিনিধি নিয়ে ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে মঙ্গলবার সন্ধে দমদমে রবীন্দ্র ভবনে এক কর্মী সভার আয়োজন করেছে। এই কর্মী সভার সভাপতি করেছে 14 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রাজু সেন শর্মা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দমদমের সাংসদ সৌগত রায় ও রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় বিভিন্ন বঞ্চনা নিয়ে জনগর্জনের ডাক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10ই মার্চ। তাই নিয়ে কর্মীদের মনোবল বাড়ানো এবং অবসরপ্রাপ্ত বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়লেন না। অত্যন্ত শ্রদ্ধার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যখন গঠন করেন, সেই দুর্ধর্ষ বাম জমানা, সেইখানে প্রথম যিনি বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। এখন তিনি আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী, খড়দা কেন্দ্রের বিধায়ক। লেখালেখি করতে খুবই ভালোবাসেন, লেখেন। আমাদের রাজ্যে সবচেয়ে নিচের তলার যে মানুষগুলো জগন্নাথের জন্য আপনারাও প্রস্তুতি করছেন, এই প্রস্তুতি সারা জায়গায় করছেন। আজকে দমদম বিধানসভায় এসছেন, প্রস্তুতির কর্মী সভা করলেন, কি বলবেন এখানে? আমাদের ওপর দায়িত্ব পড়েছিল দলের পক্ষ থেকে যে জনগর্জন যে সভা, সেই সভা যে কেন্দ্রের অর্থাৎ লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রের যারা এমএলএ আছেন তারা প্রত্যেকে অর্গানাইজ করবেন এবং আমরা মোরলেস আজকে শেষ করে ফেলতে পারলাম। 7টা কেন্দ্রের যে সৌগত রায়ের যে কেন্দ্র 7টায় আজকে শেষ হয়ে যাবে। এরপর আমরা এলাকায় আরও বেশি মানুষকে ইনভলভ করার জন্য মিটিং শুরু করেছি, স্ট্রিট কর্নার শুরু হয়েছে, মিছিল শুরু হয়েছে। এবং এটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে জনগর্জন সভাটা কেন, আপনি আমার বক্তব্য শুনেছেন, আমি তো এটাই ব্যাখ্যা করলাম যে যতক্ষণ না মানুষ নিজের আন্দোলন বলে মনে করবে এটাকে, ততক্ষণ কখনো আন্দোলন সফল হতে পারবে না। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তাই বললেন, এটাকে আমাদের নিজস্ব আন্দোলন মনে করতে হবে এবং বাংলা প্রতিবাদী ছিল খালি, সেই প্রতিবাদে নিশ্চিতভাবে মানুষ সাড়া দেবে। আমাদের প্রত্যেককে হাজির করতে হবে এই সময়। দেখা যাচ্ছে বারে বারে প্রধানমন্ত্রী এই রাজ্যে বাংলায় আসছেন, মিটিং করছেন, বারাসতেও আছে, তারপরেই হচ্ছে জনগর্জন সভার ব্রিগেডে। আপনারা কি ভাবছেন যে এবার ব্রিগেড কি ভর্তি ভরবে? ব্রিগেড শুধু ভরবে নয়, ব্রিগেড অতীতের সমস্ত রেকর্ডকে ব্রেক করেছে। ব্রিগেড অতীতের সমস্ত সমাবেশকে রেকর্ডকে ব্রেক করে দেবে, এত মানুষের ভিড় হবে। আজকে দেখা যাচ্ছে এক্সাস্টিভ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কালকে ইস্তফা দিয়েছে, আজকে প্রেস কনফারেন্স করে একটা সুন্দর কথা বললেন যে শাসক দলের অনুপ্রেরণায় আমি রাজনীতিতে আসা। এটা কীভাবে দেখছেন? শাসক দল মানে আমার দীর্ঘদিনের রাজনীতি জীবন, 62 বছর রাজনীতি করছি, কোনো বিচারক যে এত অপরচুনিস্ট হতে পারে। আমি কৃষিমন্ত্রী, কিভাবে চাষ হয়, আগে মাটি তৈরি করতে হয়, তারপরে কি বলে হাল দিতে হয়, তারপরে বীজ বুনতে হয়, বীজটাকে পুঁততে হয় মাঠে। উনি বিচারক হিসেবে সেই গ্রাউন্ডটা তৈরি করছিলেন। একদম পলিটিক্যাল লিডারের মতন একজন বিচারক বিভিন্ন সময় রায় দিয়েছেন এবং প্রত্যেক দিনই প্রায় প্রেস কনফারেন্স করেছেন। আমাদের কোনো ধারণা ছিল না যে বিচারকরা এইভাবে প্রেস কনফারেন্স করবেন। অর্থাৎ উনি আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন একবার রাজনৈতিক দলে যাবেন। কি হলো ব্যাপারটা, আলটিমেটলি মানুষের বিচার সম্পর্কে যে বিশ্বাস, যে শ্রদ্ধা ছিল, যে বিচারক মানুষে নিরপেক্ষ হয়। পৃথিবীর বহু দেশ আছে যেখানে বিচারকরা 4 থেকে 5 বছরের আগে রাজনীতিতে আসতে পারে। আমাদের দেশে আইন নেই, স্বাভাবিকভাবে তিনি জমি তৈরি করেছিলেন, ঠিক রিটায়ারমেন্টের বিচারক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন। ঠিক কয়েক মাস আগেই পদত্যাগ করে একটা দলের গিয়ে কুমারে ঢুকে পড়লেন। এর প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না। এটাও আগেও দেখেছি আমরা যে রাম মন্দিরে ভাটিক যে বের করেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস, 8 জন জাস্টিস, তারাও কিন্তু বিজেপির কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছেন। তারা বিচারপতিরা তো এরপরও আসছেন, রাজনীতিতে নামছেন, তারা অবসরপ্রাপ্ত হয়ে বা এটা
নিজের এর প্রশ্ন, মানে সততার প্রশ্ন, নিষ্ঠার প্রশ্ন, যে আমি আমার কাজেতে সৎ। উনি যেটা করলেন, করে জমি তৈরি করলেন, করে চলে গেলেন দলে, তিনি বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা করলেন। আরেকটা জিনিস বলেছেন যে তৃণমূল দলে নাকি ভাঙন ধরে, যেরকম বরানগর বিধানসভার তাপস রায়, তিনি অভিমানে এবং তাকে ফোন করা হয়নি আপনাদের দলের থেকে, আপনারা কোনো খোঁজ খবর নেয়নি, এই জন্য নাকি তিনি দল ত্যাগ করলেন, কি বলবেন? আমি পার্টিকুলারলি এই ব্যাপারে কোনো কথা বলবো না। দলের যারা, মানে আমাদের মুখপাত্র যারা, তারা বলবে। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সভার ডাক দিয়েছেন ব্রিগেডে, তার প্রস্তুতি দমদমে বিধানসভা, দুটো দমদম মিলিয়ে কর্মীদের আজ আয়োজন করে, কি বলবেন? না, দমদমের দুটো টাউনেই আজকে পার্টির পূর্ব প্রতিশ্রুতি এবং পূর্ব ঘোষণা মোতাবেক আজকে দমদম বিধানসভায় খুব সাকসেসফুলি আগামী 10 তারিখে যে ব্রিগেডের ডাক আমাদের জননেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিয়েছেন, তার একটা প্রস্তুতি সভা দমদমে হলো এবং খুবই মানে হল ভর্তি লোক। আশা করি আপনারা ফুটেজ দেখাবেন। একতলা দোতলা ভর্তি লোকের পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে হলো। আমি আমার সাংসদ প্রাক্তন মন্ত্রী সৌগত রায় ছিলেন, আমাদের দমদমের সমস্ত পৌর প্রতিনিধি ছিল, জেলা থেকে আমাদের আরেক নেতা এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন। ফলে আমি বলবো যে আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা, বিশেষত আমাদের যে দমদম বারাকপুর যে সাংগঠনিক জেলা, সেখানে আমরা আমাদের ঐক্য এবং আমাদের প্রস্তুতি, আমাদের কাজ খুবই অটুট এবং মজবুত আছে। দাদা, আটটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী রীতিমধ্যে রাজ্যে বহুবার এসছেন, কালকেও আসছেন, আর রোড বাই রোড বারাসাতে যাবেন। তো 10 তারিখে ব্রিগেড, কোনো কি প্রভাব পড়বে? প্রধানমন্ত্রী তো 2021 আগেও তো একবার, এখন তো 1-2 বার আসছেন। 2021 নির্বাচনের আগে যে কতবার এসেছিলেন তার পরিবর্তন 17 বার। তাহলে 17 বারে এসে যেটা হয়েছে, তো 18 বার বা 19 বা 20-তে কী হবে, কি জানি 17 উষা 19 পা, তাই হবে। আপনারা ট্রেন চেয়েছেন, ট্রেনের টিকিটের টাকাও দিয়ে দিয়েছেন, সেই টাকা রিফিউজ করা হয়েছে। টাকা রিফিউজ করেছে, হ্যাঁ, টাকা রিফিউজ করে ট্রেন দেবে না। এর আগেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্নার ডাক দিয়েছিলেন, এক কাজ কেন্দ্রীয় সরকার করেছে। তো তৃণমূলকে এত ভয় কিসের ভাই? তৃণমূলকে যে সারাক্ষণ খারাপ দল, দুর্নীতিপরায়ণ দল, তো মানুষ তো আমাদের রিজেক্ট করার কথা। তারা মানুষকে এত ভয় পাচ্ছেন কেন? আসলে তৃণমূল কংগ্রেসের পেছনে মানুষ আছে, আর আপনাদের পেছনে এজেন্সি আছে, আপনাদের হাতে ক্ষমতা আছে। আর তৃণমূল কংগ্রেসে বাংলায় মানুষ আছে, তা সেটাকে ভয় পাচ্ছেন আপনারা। এত ভয় পাবেন না। আমরা আবার এখানে গোটা 35-40 সিট জিতবো, কি আছে তাতে? দুঃখ পাবেন না। প্রধানমন্ত্রী বলছে যে নির্যাতিতা মহিলারাই ভোটে জবাব দিয়ে দেবে পারে। প্রধানমন্ত্রী ওরকম অনেক কথা বলতে পারেন, তাহলে নির্যাতিত মহিলা সবার আগে গুজরাটে বিলকিস বানো থেকেই জবাব দেওয়া শুরু হতো, এবং সেই জবাব তারা পাবেও। আগে গুজরাটে জবাব হোক, তারপর বাংলা ব্যাপারটা ভাববেন। সন্দেশখালী নিয়ে দিল্লিতেও প্রাক্তন বিচারপতি বিজেপিতে যাচ্ছেন, বিজেপিতে চলে গেছেন। তো তার মানে দেখা যাচ্ছে যে উনি বিচারালয়ে বসে যে রায়গুলো দিয়েছেন, সেটা একটি রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত এবং পরিচালিত এবং পক্ষপাত দুষ্ট ছিল। তো এই কাজ যদি, এটা বিচার ব্যবস্থার স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এটা হয়নি, যে বিচার করতে করতে বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে কিছুদিন আগে আঞ্চলিক স্থানীয় সরকারকে পর্যুদস্ত করে পরক্ষণে একটা কেন্দ্রীয় ক্ষমতাসীন দলে গিয়ে আসীন হলেন। তো এটা নিশ্চয়ই জুডিশিয়ারিতে প্রতিবিধান আমরা পাবো। আমাদের এমপি এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কোর্টে ঢুকে তিনি সওয়াল করেছেন সমস্ত রায় বাতিল করতে হবে। আমরা ওই একই দাবি তুলছি। 10 তারিখ কি তাপসদাকে কোনোভাবে মিস করবেন, তার সংগঠনটাকে? তাপসদাকে তো নিশ্চয়ই মিস করব। তাপসদাকে, তার থেকেও বড় কথা হলো তাপসদা আমার ধারণা তার থেকে আমাদের বেশি মিস করবেন। না, আমাদের দমদম লোকসভা কেন্দ্রে আমরা 7টা আলাদা আলাদা সভা করলাম, 7টা কেন্দ্রে। আজকেই শেষ সভা ছিল দমদম বিধানসভা কেন্দ্রে। আপনারা দেখেছেন কত লোক হয়েছে, অনেক মানুষ ঘুরতে এসেছে, আরও উৎসাহ নিয়ে তারা 10 তারিখ। আজকে দেখা গেল একজন বিচারক অবসর নিয়ে একটা রাজনৈতিক মান যোগ করলেন এবং বললেন, তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে শাসক দলের অনুপ্রেরণাতে আমি রাজনীতিতে আসা। এটা কিভাবে দেখছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে হাস্যকর করলেন। উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, নিজেকে নামালেন। ওর যে বিজেপিতে যাওয়ার ইচ্ছা, সেটা আগেই বোঝা গিয়েছিল।
আমাদের দল থেকে তো কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে বলেছেন যে ওর সবকটা জাজমেন্ট বিচার পুনর্বিবেচনা করা হবে, তার কারণ ও তো আগে থেকেই পলিটিক্যাল ছিল। আজকে দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকটি বলেছেন যে সব পার্টির সম্বন্ধে, যেমন কংগ্রেসের সম্বন্ধে ওনার বলেছেন। কে যে এত সব বলবেন, এখন তো রিটায়ার করে গেছে, ওর বক্তব্যের কোনো উনি যদি ভোটে দাঁড়ান কি তৃণমূলের কোনো প্রভাব পড়বে? লড়ে দেখুন হতে পারে। তাহলে আরেকটা কথা, আপনি দীর্ঘদিন আপনার লোকসভার অন্তর্ভুক্ত বরানগর বিধানসভায় তাপস রায় বিধায়ক ছিলেন। তারপর সে নেব ছেড়ে দেবে, সেই চালাকি করে একই প্রশ্নের চলে যায়। দরকার নেই। ধন্যবাদ। তোদের কেউ আছে কিছু? সন্দেশখালী নিয়ে যে বিষয়টা এই মুহূর্তে আমরা দেখছি যে নির্দেশিকা এসেছে ইডিসিবিআর ক্ষেত্রে, সেটাকে যে তদন্ত ভার গঠন করা হয়েছে সন্দেশখালী সিবিআইকে দেওয়া হয়েছে। সিবিআইকে দেওয়া হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, সিবিআইকে দেওয়া হয়েছে। দিলে ভালো, এই তদন্ত করুন। না না, ওরা শাহজাহানেরকে সিবিআই এর কাস্টাডিতে দিয়ে দিয়েছে, আর সিবিআইকে বলেছে সন্দেশখালী নিয়ে তদন্ত করুন, ভালো তো করুন। দল কোনো সমস্যায় পড়বে, মানে রাজ্যের না, না, দল- মুখ কি ধরে পড়লো? সত্য যদি উদ্ঘাটিত হয় দল কেন সমস্যায় পড়বে? সিবিআই তো শাহজাহানকে গ্রেপ্তার করেনি, রাজ্যের পুলিশই করছে। সিবিআই তো উত্তম শিবুকে গ্রেপ্তার করেনি, রাজ্যের পুলিশই করছে। তা আমরা কেন সমস্যায় পড়ব? তোর একটা জিনিস দেখা যাচ্ছে, আজকে ভোটের বারবার দিনক্ষণ কিন্তু হলো না। প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, আজকেও এসছেন। উনি আগামী দিনে। হকার, হকাররা যেমন এক কামরা থেকে আরেক কামরায় জিনিস বেচতে যায়, উনি ওর বিজেপির আদর্শ গলিতে গলিতে বেচতে চাইছে। এটা দেশের পক্ষে লজ্জা। ভোটের দিন ঠিক করার আগেই দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় গ্রামগঞ্জে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। সেটা কিছু খারাপ নয়, কেন্দ্রীয় বাহিনী এসে যদি লোকের কনফিডেন্স হয় ভালো, কিন্তু আমি শুনছি যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির নেতারা ভয় দেখাবার কাজে ব্যবহার করছে। এ নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। সাত দফায় ভোট হচ্ছে, স্যার। ঘোষণা এবার হওয়ার প্রাক্কালে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার প্রাক্কালে দমদমের বহু অনুগামী এই মুহূর্তে আপনার কাছে রয়েছে, সকলেই আপনার কাছের মানুষ, তাদেরকে পেয়ে কি বলবেন? ভালো, খুবই আনন্দের। আশাবাদী? সময় কর্মীদের সাথে দেখা হওয়া আনন্দ।